মেজে বেড়াতে মুগুর আর পাড়া প্রতিবেশীরা ভর্তি। মায়ের কান্না, জিজ্ঞাসা করলো, মা তুমি কাঁদছো কেন? মা তখন বলছে, বেটা বুঝবি কি, তোর আব্বাজান আমাকে চুলের ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলছিল। বড় ছেলে শোনার পরে শাবল নিল, মেজো ছেলে শোনার পরে মুগুর নিল, ছোট ছেলে শোনার পরে বলছে, মা শোনো, আমি হাদিস শুনে পড়েছিলাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রী যে ভালোবাসা পৃথিবীর কারোর মধ্যে নেই। আমি কোরআনে পড়েছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে জনম দুঃখিনী মা শুনে রেখে দেন, আমি কোরআনে দেখেছি স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে নয়, কোনো সন্তানের সঙ্গে আলোচনা করার নয়, কারণ আপনারা দুজনাই আবার এক হয়ে যাবেন, মিলেমিশে আবার সেটাকে সংশোধন করে নেওয়ার দায়িত্ব হলো আপনাদের। আচ্ছা ভাই, বড় ছেলে শাবল নিল, মেজো ছেলে মুগুর নিল, ছোট ছেলে যদি এইরকম কথা বলে, বাপের সাহস আসবে না? আসবে না? বাপ মনে করছে যাক এবার একটা লাইন মনে হয় পাওয়া যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বাবাজিরা, এবারে ছোট ছেলে বলছে, মা সবাইকে তুমি পাড়ায় বাড়ি যেতে বলো, যে যায় সে যে পাড়ার লোক সবাইকে ঘরে যেতে বলো। সবাই ঘরে চলে গেলেন। ছোট ছেলে মাকে জিজ্ঞাসা করলো, মা সবাইকে তো দেখলাম কিন্তু আব্বাকে তো দেখি নাই, আব্বা কোথায়? তখন গলার ভিতর থেকে দরজা খুলে বাপ বলছে, বেটা এই তো আমি। মানে গলার দরজা তো একটা, দরজা খুলে বলছে, বাপ এই তো আমি। ছোট ছেলে বলছে, আব্বা তুমি ওখানে কেন? বলছে, বাপ বার কর, সব খুলে বলছি। ধরে বার করলেন, মায়ের সামনে আসলো, জিজ্ঞাসা করলো, বাপ কি হয়েছে? যখন বুড়ো বলা শুরু করেছে, বুড়ি বলছে, তোমার আর বলতে হবে না, ঠাক ম্যাজিক হলো এটাই। তোমার বড় ছেলেকে তুমি দিন শিখাওনি, মাস্টার শিখিয়েছো, ডাক্তার শিখিয়েছো, সব শিখিয়েছো, আপত্তি নেই, রসুল তো বারণ করেনি। আর আমি আমার ছোট ছেলেটাকে দিন শিখিয়েছি। তোমার বড় ছেলে শাবল নিল, মেজো ছেলে মুগুর নিল, কিন্তু ছোট ছেলে যার ভিতরে দিন শিক্ষা রয়েছে কোনোদিন ওই কথা বলেওনি, বরং এটাকে সংশোধন করার একটা চেষ্টা করেছে। আর আমি জনম দুঃখিনী তার মা বুড়ি, এই ম্যাজিকটা তোমার দেখানোর জন্য এতদূর চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দিন শিক্ষার একটা গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আমাদের সমাজ আজকে নেই দিন শিক্ষা, আমার মনে হয় প্রায় বাড়িতে কম। তবে আপনাদের হুগলি হাওড়ার মানুষের অত্যন্ত ভালো, প্রায় বাড়িতে দিন শিক্ষা অন্তত কম বেশি করে। আমাদের ওই করে মানুষ দিন শিক্ষা থেকে একটু পিছিয়ে। তবে বলতে চাই, দিন শিক্ষাটা প্রত্যেকের জন্য অপরিহার্য, শিখতে হবে। না জানলে আমার তো মনে হয় আগিয়ে যাওয়া কঠিন। কোরআনের তাফসীর যেটা করছিলাম, এবারে পয়গম্বর সুলাইমানের আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহার ওই বাড়ির জেলের পছন্দ হয়ে গেল। জেলে তখন ভাবছে, সেই তো এই ছেলেটা 1 বছর হয়ে গেলে এক্ষুনি চলে যাবে বাড়িতে, বাড়ি না পাঠিয়ে আমার একটা মেয়ে রয়েছে, যদি ওই মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিবাহ দেই তাহলে মনে হয় ভালো হয়। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে, এবারে জেলে যুক্তি করে বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, আমি তো তোমার প্রাণের স্বামী, আমার বাড়ি যে ছেলেটা 1 বছর শ্রমে খেটেছে, ও বিবি তুমি সত্যি কথা বলবে, ওই ছেলেটা কেমন তোমার কাছে লাগে? বিবি বললেন, প্রাণের স্বামী তুমি শুনে রেখে দাও, যে ছেলেটা আমার বাড়ি, আমাদের বাড়িতে 1 বছর শ্রমিক করেছে, ওই ছেলেটার ব্যবহার এত ভালো, আখলাক এত ভালো, সুন্দর এত ভালো, আমি মনে মনে করি এলাকায় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এখন ছেলে বলছে, বিবি তুমি বলছো ভালো, আমিও বলছি ভালো, কিন্তু আমার ঘরে একটা যুবতী মেয়ে রয়েছে, 1 বছর পূর্ণ হয়ে গেল, ছেলেটার বাড়ি চলে যাবে, যদি তাকে বাড়ি না পাঠিয়ে আমার মেয়েটার সঙ্গে তার বিবাহ দিয়ে জামাই বানিয়ে ওই ভালো ছেলেটা আমার ঘরে যদি রেখে দেই কেমন হয়ে যায়? বিবি তখন বললেন, প্রাণের স্বামী খবরদার কথা বলবেন না, কারণ ছেলেটা যদি ভালো হবে তাকে মেরে নদী চড়ে কেউ ফেলে রাখতো না। ও ভাইরা বাবাজিরা, জেলে এবারে বুঝতে পেরেছে, যেহেতু মেয়ের সঙ্গে যেই বিবাহ কথা বলেছি বলে আমার বিবি মনে হয় রাজি হন না, তো বিবিকে রাজি করতে হবে। এই কথা চিন্তা ভাবনা নিয়ে জেলে বাজারে চলে গেল। সকাল যেই না হয়েছে, বাজারে তিনি বাজার করার পরে তিনি 2খানা শাড়ি কিনেছেন, কাপড় কিনেছেন, মিষ্টি মিঠাই কিনেছেন, সঙ্গে মিষ্টি একটু পানও কিনে নিয়েছেন। আমি যেটা বলছি কোরআনের তাফসীরের মধ্যে আলোচনা রয়েছে। এতগুলো কেনার পরে নিয়ে জেলে যখন ঘরে ফিরলেন, বিবিকে বললেন, বিবি রে, এগুলো সব কিছু তোমার জন্য। এখন বিবিদের যদি না চাওয়ার পরে স্বামীরা কিছু এনে দেয়, স্বামীদের এনে দেওয়ার পরে বিবিরা খুশি হবে না? হবে না? এখন বিবি খুশি বলছে সব আমার, তো শাড়ি পরে নিলেন, মিষ্টি খেয়ে নিলেন, মিষ্টি পান গালে দিয়ে বিছানায় শুয়ে পড়লেন।
জেলে এখন পাশে গিয়ে বলল, বিবি একটা কথা তোমার বলার ছিল। বিবি বলছে, স্বামী একটা নয়, তুমি যত খুশি তত বলো। কারণ শাড়ি পেয়েছে, মিষ্টি পেয়েছে, মিষ্টি পানও পেয়েছে। এখন জেলে বলছে, বিবি দেখো আমাদের ঘরে যে ছেলেটা আছে, ছেলেটার ব্যবহার এত ভালো, আমি চিন্তা ভাবনা করেছি ওই ছেলেটাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে জামাই বানিয়ে যদি নেওয়া যায়। বিবি তখন বলছে, দেখো প্রাণের স্বামী, মেয়েটা হলো তোমার, সিদ্ধান্ত তোমার, তুমি যেটা করবে আমার মানতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাজি হয়েছে কিসে? শাড়িতে। হ্যাঁ, আমার মনে হয় এটা ঘুষ। ঘুষ তো নাকি? কারণ রাসূল বলেছেন, as-salasatu fin-nar, তিন শ্রেণীর মানুষদের নিয়ে মহান আল্লাহ জাহান্নামের আগুন উৎপাদন করবেন, জ্বালাবেন। তাদের ভিতরে প্রথম নাম্বার হবে আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। দ্বিতীয় ব্যক্তি হলো আল আমিরুল জাবের, ওই সমস্ত বাদশা, শাসক, বিচারক যারা ঘুষ নিয়ে সত্যটাকে মিথ্যা করে দেয়, মিথ্যা বিচারটাকে যারা সত্য করে দেয়। আজকে বর্তমান সমাজ এটা চলছে না, চলছে না? জোরে বলেন তো দেখি। বলাও যায় না, ঠিক না বেঠিক? যদি অন্যায় করার পরে ঘুষ দেন, অন্যায়কারী কিন্তু সবার কাছে মাথা উঁচু করে ন্যায় সাব্যস্ত হয়ে ঘরে চলে যায়। যার অন্যায় ছিল না, ঘুষ দিতে পারেনি, তাই তাকে সবার কাছে অন্যায় সাব্যস্ত করে নির্দোষকে দোষী করে তাকে ঘরে ফেরায়। রাসূল বলেছেন, আল আমিরুল জাবির, এই অত্যাচারী বিচারক, শাসক কিয়ামতের দিনে এদেরকে নিয়ে জাহান্নামের আগুন উৎপাদন করবেন। তাই মাহফিল থেকে যদি আজকে এতগুলো ছোট্ট ছোট্ট কথাগুলো যদি আমরা আমল করি, নিঃসন্দেহে আমাদের কামিয়াবি কল্যাণ আছে না নাই? কথা বলেন, দরকার এগুলো। ভাইরা বাবাজিরা, এবারে বিবি রাজি হয়ে গেল। তবে আমি বলতে চাই, আপনারাও মাঝে মধ্যে আপনাদের বিবিদের ঘুষ দেবেন, দেখবেন তারাও রাজি হয়ে যাবে। অনেক সময় বিবিদের ঘুষ দেওয়া রাসূল বলেছেন সুন্নাত। কারণ আপনি বিভিন্ন বাড়ি যাবেন, আমাদের সমাজে দেখেছি মেয়েদের স্বামীদেরকে, স্বামীরা মেয়ে বিবিদেরকে ঘুষ দেওয়া বাদ দিয়ে বিভিন্ন জায়গায় এগুলো ঘুষ দেওয়া হয়। তবে আপনাদের হুগলি হাওড়ার মানুষেরা অত্যন্ত ভালো, বিবিরা যখন যেটা চায় তখন সেটাই দেন। আর এটাই হলো বিশ্বনবীর বড় একটা সুন্নাত, স্ত্রীদের খুশি রাখা। ও ভাইয়ারা বাবাজিরা, যেটা বলতে আমি এত দূরে চলে এসেছি, এখন বিবি রাজি হয়ে গেল, জেলেও রাজি হয়ে গেল। সকাল যেই না হয়েছে, জেলে এখন সুলাইমান নবীকে যুবক বলে ডেকে বললেন, বাবা যুবক রে, তুমি তো বাড়ি চলে যাবে, 1 বছর হয়ে গেল, তোমার ঠিকানা এখনো বলতে পারছো না। তবে শুনে রেখে দাও বাবা, আমার ঘরে 2 জন ফ্যামিলি নয়, আমি আমার বিবি নয়, আমার ঘরে আর একজন মেয়ে রয়েছে, যুবতী মেয়ে, তার দেহটা যৌবন বয়স রয়েছে, পর্দাশীলতা। আমি নিয়ত করেছি তোমার বাড়ি যদি ঠিকানা বলতে না পারো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে আমার ঘরে জামাই করে রাখবো। তুমি কি বলতে চাও? নবী সুলাইমান ভাবছে, সেই তো, বাড়ির তো ঠিকানা বলতে পারছি না, 1 বছর রয়েছে এখানে, তারপরে বাড়ি গেলেও মনে হয় ঠেঙান দেবে, বরং এখানেই যদি বিয়ে করে থেকে যাই সেটা হলো কল্যাণ, ভালো। তো বললেন, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে গেল। সংক্ষিপ্ত আলোচনা, বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর রাত, আমাদের সমাজে বাসর হয় যেদিন বিয়ে হয়, দিন পার হলে, দিন ফুরলে রাতের বেলা। কিন্তু পয়গম্বর সুলাইমানের বাসর রাত হয়েছিল যেদিন বিবাহ হয়েছে, ওই দিন গিয়ে রাতের বেলা একা ছিলেন। তার পরের দিন, সারা দিনের পরে যে রাত এসেছে, ওই রাত্রে বেলা বাসর রাত। তো রাতের বেলা একা থাকার পরে সকালবেলা উঠলেন, এখন জেলে বললেন, বাবা চলো মাছ ধরতে যাই। দুজনেই যাচ্ছেন মাছ ধরতে। গতকালকে সম্পর্ক ছিল কি? শ্রমিক আর মালিক, ঠিক বললাম না ভুল বললাম? আর আজকে সম্পর্ক কি? শ্বশুর আর জামাই। শ্বশুর আগে যাচ্ছেন জেলে, আর জামাই পিছনে। জামাই হলো একজন নবী, মস্ত বড় একজন আল্লাহর পয়গম্বর, আর সামনে রয়েছে গরিব, অসহায়, সামান্য একটা জেলে। তিনি আগে। পয়গম্বর যদি মনে করতেন যে আমি তো সুলাইমান, আমি আগে জেলে যেতে পারি, কিন্তু না, উনি আমার শ্বশুর। যাচ্ছেন দুজনের সম্পর্ক দিয়ে, ভালোবাসা দিয়ে। আমাদের সমাজে যদি রাত গভীর হয়, শীত পড়ে, শ্বশুর আর জামাই যদি যাওয়া আসা করে, আমার মনে হয় জামাই শ্বশুরকে বলবে, আব্বাজান বিড়ি টিড়ি আছে নাকি? অনেক সময় বলে, শ্বশুরও বলে, জামাই শীত পড়েছে অত্যন্ত, গা গরম হয় না, বিড়ি থাকলে ধরিয়ে নাও, টান দেই আর যাই। এটা হলো শ্বশুর জামাই বর্তমান সময়ের সম্পর্ক।
আর সে সময় সম্পর্ক ছিল আলাদা। ভাইরা বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না। এবারে লক্ষ্য করে দেখেন, পয়গম্বর সুলাইমান জেলে চললেন। যেতে 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 তিনি জাল নিয়ে নদীর চড়ে পৌঁছে গেলেন। দুই দিকে জাল পেতে বসে রয়েছে। রাজদরবারে খবর আপনারা শুনেছেন, রাজদরবার যিনি বসে আছেন তিনি হলো নকল সুলাইমান। এখন নকল সুলাইমান বসে বসে বলছেন, দেশে পেঁয়াজের দাম ছিল 10 টাকা, সেটাকে করা হয়েছে 100 টাকা। চালের দাম ছিল 20 টাকা, সেটাকে 200 টাকা বানানো হয়েছে। বিভিন্ন মালামালের দাম বিভিন্ন রকম বাড়িয়ে দিয়েছে। দেশবাসীরা সবাই বলল, পয়গম্বর সুলাইমান তুমি যেটা বলছো সেটা আমরা মেনে নেব না, কারণ এত দাম বৃদ্ধি করলে আমরা কেউ মেনে নিতে পারবো না। কিন্তু উনি তো সুলাইমান নন, উনি হলো জিন জাতির ভিতরে একজন জিন, যার নাম হলো সাখর। তিনি যখন বললেন, সমস্ত দেশবাসীরা, সমস্ত দেশের মানুষেরা, বিভিন্ন জায়গার মানুষেরা নবী সুলাইমানের দরবারে এসে প্রতিবাদ শুরু করে দিল। হে নবী সুলাইমান, আমরা মানতে চাই না, আপনি যেটা বলছেন দেশের সমস্ত মালামালের দাম এইভাবে বাড়ালে আমরা মেনে নেব না, বরং এটাকে কমাতে হবে। যেই হইচই বেঁধে গেল, দেহরক্ষী জিন ছিল আশ্রমের কাছে। ঠিক না বে ঠিক? এই দেহরক্ষী কোরআনের তাফসিরে বলা হয়েছে, নবী সুলাইমান তার যখন যেখানে যেতে বলতো সেখানেই যেত, নচেত তিনি যেতেন না। তাহলে ওনার কাছ থেকে আংটি নিয়েছিলেন একজন জিন, ওনাকে বললেন না যে চলো কোথায় যাই, ওখানে ছিলেন। তারপর সুলাইমান আসলেন, সুলাইমান যখন জিজ্ঞাসা করলো, ইনি বললেন ভিতরে যাও, তুমি বুঝবা কোনি। কিন্তু নবী সুলাইমান একে বলেনি যে তুমি চলো আমার সঙ্গে, বরং ওখানেই দাঁড়িয়ে 1 বছর। এখন ওই দেহরক্ষী জিন মনে মনে করছে, সেই তো 1 বছর পার হয়ে গেল, নবী সুলাইমান তোমাকে কোথায় যেতে বলেনি। তাহলে কি নবী সুলাইমান তো নরম সমাজের মানুষ, ঠান্ডা সমাজের মানুষ, উনি এমন কথা বলবেন কেন? রাজ দরবারে হইচই হবে কেন? একটু দেখার দরকার রয়েছে। তো দেহরক্ষী জিন যেই ভিতরে ঢুকেছে, উনি দেখতে পাচ্ছেন যিনি রাজ সিংহাসনে বসা উনি সুলাইমান নন, উনি হলো জিন জাতির একজন জিন, যার নাম হলো সাখর। মানে চোর চোরকে দেখলে চিনতে পারে, তো নিঃসন্দেহে জিন জিনকে দেখে চিনে ফেলেছে। এখন চিনেই বলছে, দেখো দেশবাসীরা, যাকে সুলাইমান ভাবছে উনি সুলাইমান নন, উনি হলো জিনদের ভিতরে নকল সুলাইমান সেজে সাখর বসে আছে। এখন সাখর বলছে ওকে তোমরা ধরো, আর উনি বলছে ওনাকে ধরো। দেশবাসীরা মনে করছে যদি আমরা একে ধরি, উনি যদি পালিয়ে যায় তাহলে প্রমাণ পাবো না, আর ওকে যদি ধরি, ইনি যদি পালিয়ে যায় প্রমাণ পাবো না। তাহলে এখন কি করতে হবে? দুজনকেই ধরতে হবে। দেশবাসীরা এখন দুজনকেই ধরার জন্য দৌড়ালেন, আর দুজন সব ছুট মার দিয়েছেন। এখন ছুটতে ছুটতে জেনেরা ছুটছেন। এখন সাখর মনে মনে করছেন, সেই তো জেন কথার বাংলা অর্থ হলো অদৃশ্য। কি বলেছি? অদৃশ্য। যখন তখন যেখানে সেখানে অদৃশ্য হয়ে যেতে পারে, আমরা দেখতে পাই না। আমাদের মতন জেনেরা বংশ বিস্তার করে, আমাদের মধ্যে ভালো খারাপ আছে, কিন্তু জেন কথার অর্থ হলো অদৃশ্য। এখন সাখর করছেন কি? অদৃশ্য হওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন। তারপরে চিন্তা করছেন, আমি অদৃশ্য হলে আমার হাতে যে আংটিটা সবাই তো দেখতে পাবে, এটা তো অদৃশ্য করা যাবে না, বরং ওটা খুলে ফেলে আমায় দিতে হবে, নইলে আমি অদৃশ্য হব না। ভাইরা বাবাজিরা, এবারে কোরআনের তাফসিরে বলা হয়েছে, ওই সাখর যেন হাতের আংটি না খুলে নিয়ে যেই না ফেলে দিল। আপনারা জানেন যে নদীতে যেই না ফেলে দিয়েছে, ওই আংটি পড়ার সঙ্গে সঙ্গে একজন মাছ কিন্তু আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিয়েছেন। এই আংটি যার কাছে থাকবে, আল্লাহ বলেছিল তাকে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তারা তাবে হয়ে যাবে। পয়গম্বর সুলাইমানের হাতে ছিল সমস্ত সৃষ্টি জগৎ তারা তাবে হয়েছিল। জেনের হাতে যখন ছিল সমস্ত সৃষ্টি জগৎ তারা ভালোবাসতো। এখন মাছের পেটে রয়েছে, নিশ্চয়ই নিঃসন্দেহে মুজিজার আংটির কারণে গোটা সমুদ্রে মাছ ওই মাছের পিছনে সম্মান দিতে ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে জাল পেতে বসে আছে কারা? জেলে। জোরে বলেন। জেলে আর নবী সুলাইমান বসে আছেন, আছে না? আর আংটিটা আসলেই কার? সুলাইমানের। আল্লাহ পারলে সব পারে না, পারে না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূল। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো রিস্ক নো এগেন। কোন কাজে রিস্ক না নিলে কেউ জয়ী হতে পারে না। আর এর পরিপ্রেক্ষিতে কোরআন বলছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছে যে নিজেকে পরিশুদ্ধ করতে চায় সেই সফল কাম হয়, নচেত সফল কাম হওয়া সম্ভব নয়। আচ্ছা, জোরে দরুদ আর জোরে কলেমা পড়লে লাভ না লস একটু জোরে বলেন তো দেখি। আল্লাহ আস্তে বললে শুনতে পায় নাকি জোরে বললে শুনতে পায়? হ্যাঁ, আস্তে বললেও শুনতে পায়, জোরে বললেও শুনতে পায়। কিন্তু জোরে বলবেন কেন? আপনি জোরে বললে আপনার একটা তাজ এসে যায় ইমানের, তাই না? একটা মানে একটা ভালোবাসা এসে যায়, পাশাপাশি মানুষের একটা ভালোবাসা আসে। সেজন্য প্রতিদিন ইসলামের কাজ একটু মহব্বতের সঙ্গে করা দরকার। তো আপনি একটু মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের মাঝে ওই চাঁদ উঠেছে, বাগানের মাঝে কত ফুল ফুটেছে। ও চাঁদ বলে, ও ফুল বলে, প্রভু তুমি মহান, প্রভু তুমি মহান। খোলা আকাশে দেখি মেঘেরা ঠিক কি করে খেলা করে এদিক ওদিক। বুঝে নাই মন প্রভু এ তোমারই খেলা, কিসের নেশায় জেগে ওঠে প্রাণ। প্রভু তুমি মহান, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, এবারে পয়গম্বর সুলাইমান আর তার শ্বশুরের সামনে জাল পেতে বসে রয়েছে। মাস্টার পেটে আংটি রয়েছে, এগুলো হলো মুজিজার আংটি, যেই না তিনি খেয়ে নিয়েছেন। গোটা সমুদ্রের মাছ তখন চিন্তা ভাবনা করে ওই মাছের পিছন দিয়ে তারা লাইন দিতে শুরু করেছে। এমনি ভাবে ওই মাছটা যেখানেই যায়, গোটা সমুদ্রের মাছ সেখানেই যায়। ওই মাছটা যেদিকে চলে সেদিকে সবাই চলতে শুরু করে। মাছ এখন চিন্তা করলো সেই তো আমি খাদ্যটা খাবার আগে যেখানে যেতাম একাই থাকতাম, একাই চলতাম, কিন্তু খাদ্যটা যেই না খেয়েছে গোটা সমুদ্রে মাছ আমার পিছন দিয়ে সবাই তাবে হয়ে গেল। মাছের অসহ্য তিনি সহ্য না করতে পেরে কোন এক গন্তব্যস্থান লোকানোর জন্য যাচ্ছেন, কিন্তু সামনে বসে রয়েছেন নবী সুলাইমান আর তার শ্বশুর জাল পেতে। এখন এই মাছটা দৌড়ে গিয়ে যেই না জালে পড়েছে, কিতাবে বলা হয়েছে তাফসীরের কিতাবে সমস্ত নদীর মাছ সব এই মাছের সঙ্গে গিয়ে পয়গম্বর সুলাইমান সহ জেলের জালে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অহংকার করেছিল বিয়ে করব না, কারণ জেলে হলো গরিব, ঠিক না বেঠিক? আর আল্লাহ বলছে নবী সুলাইমান দেখো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে কাকে কি বানিয়ে দেই। নবী সুলাইমানের শ্বশুর জেলে দেখছেন যে প্রতিদিন এক নৌকা মাছ পড়ে, কোনোদিন বেশি হলে 1.5 নৌকা থেকে 2 নৌকা। আর ওই দিনে জেলের জালে মাছ পড়েছে, কিতাব বলছে, কোরআনের তাফসীর বলছে 1 নৌকা নয় 2 নৌকা নয়, 70 থেকে 72 নৌকা মাছ। জোরে বলবেন সুবহানাল্লাহ। 72 নৌকা মাছ। দিন রয়েছে, এই দিন শেষ হলেই রাত, আর রাত্রেবেলা কিন্তু নবী সুলাইমানের বাসর রাত, ঠিক না বেঠিক? যখন 72 নৌকা মাছ পড়ে গেল, তখন জেলে মনে মনে করলো এত মাছ বেচবো, তো বেচার আগে আমি দেখি সব থেকে ভালো মাছ কোনটা, ওইটা নিয়ে বাড়ি যাব। যেহেতু আমার মেয়ে যেন নিজে হাতে রেঁধে দেয়, আমার জামাই আর মেয়ের আজকে বাসর রাত, ভালো মন্দ রান্নার ব্যাপার রয়েছে। তাই জেলে চিন্তা করলো এর থেকে ভালো যে মাছটা পাবো সেইটা নিয়ে বাড়ি যাব, বাকি সব মাছটা বেচে দেব। তাই করলেন, সব থেকে ভালো মাছটা বেছে নিলেন। নেওয়ার পরে 72 নৌকা মাছ সব বিক্রি করলেন, প্রচুর টাকার সম্পদ মালিক হয়ে গেলেন। মাছটা নিয়ে বাড়ি এলেন, বাড়ি এনে বিবিকে বলছে বিবি এটা মেয়ের হাতে দাও, মেয়ে নিজে হাতে বাছবে, কুটবে, নিজে হাতে রান্না করবে, ফ্রাই করবে, আর তারপরে জামাই আমি সবাই খাবো। রাত্রেবেলা যেহেতু আজকে মেয়ের বাসর রাত,
মেয়ে যেন নিজে হাতে কোটে, নিজে হাতে রান্না করে। বিবির হাতে দিলেন, বিবি মাছটা নিয়ে আর বললেন মাছটা পেলেন কোথায়? বলল দেখো নতুন জামাইকে নিয়ে গিয়েছি, আর নতুন জামাই যাওয়ার পরে নৌকা এক নৌকা নয়, দুই নৌকা নয়, 72 নৌকা মাছ পেয়েছি। বিবি তখন বলছে স্বামী, যদি এই জামাইটা যদি আজ থেকে 1 বছর আগে যদি জামাই হতো তাহলে প্রতিদিন মনে হয় 72 নৌকা মাছ পেতাম। বরকতপূর্ণ জামাই। শ্বশুর বলছে এটা ঠিকই। তার মানে মেয়েরা কেমন, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে। বেশি মাছ বেশি পড়েছে, নতুন জামাই, যদি 1 বছর আগে এই জামাইটা করতাম তাহলে মনে হয় ভালো। আগে বলছিল বিয়ে দেওয়ার দরকার নেই, ছেলেটা ভালো না। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা, তাই বলে আমি আমার মায়েদের বোনেদের খারাপ বলবো না, কারণ শান্ত স্বভাবের মানুষ দেখতে গেলে রাসূল বলেছেন সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদ কোনটি? সাহাবীরা বলে আমরা জানি। কেউ বললেন বাড়ি, কেউ বললেন গাড়ি, কেউ বললেন টাকা, কেউ বললেন সোনা, কেউ বললেন রূপা। আমার আপনার নবী সোনা নয় বললেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাই দুনিয়া আল মারওয়াতু সালিহা। হে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই পৃথিবীর মধ্যে যদি দামি সম্পদ হতে হয়, টাকাও নয়, পয়সাও নয়, সোনা নয়, রূপা নয়, আমি রাসূল বলছি দামি সম্পদ হলো দুনিয়ার সতী সাধবী পর্দাশীল নারী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানে যার ঘরে সত্যি করে সতী সাধবী নারী রয়েছে সেই জানে কতটা সুখ, আর যার ঘরে সতী সাধবী নারী নয় সে জানে টাকা থাকার পরেও কতটা অশান্তি। ঠিক বললাম না ভুল বললাম? রাসূল বলেছে পৃথিবীতে সবথেকে শান্তির জিনিস হলো টাকা নয়, পয়সা নয়, কিছু নয়, সেটা হলো স্বামী স্ত্রী ভালোবাসা। আপনি টাকা ব্যাগ নিয়ে বাড়ি ঘুরলেন, বাড়ি ফিরলেন, এসেই দেখছেন বিবির সঙ্গে আপনার অশান্তি, উনি একদিকে আপনি একদিকে, আপনি যা বলছেন তার বিরোধিতা চলছে। আচ্ছা টাকা থেকে শান্তি থাকবে বলে মনে হয়? কথা বলেন, কোনোদিন নয়। এটা হাদিস। রাসূল তাই বলেছেন বিবিরা হলো দুনিয়ার সবথেকে দামি সম্পদ, দুনিয়ার সবথেকে দামি জিনিস। এরা দুনিয়াতে যেমন মানুষকে স্বামীদের যেমন শান্তি দেয়, পরকালে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন ওই মেয়েটা মাছটা নিয়ে যেই না বানাতে শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে যেই না মাছটা করলেন, সঙ্গে সঙ্গে মাছের পেট থেকে নাড়ি ভরিয়ে সঙ্গে সুন্দর একটা আংটি পেয়ে গেল। মেয়েটা তখন মনে মনে করলেন জীবনে অনেক মাছ বেচেছি, অনেক মাছ কুটেছি, এমন তো আংটি পাই নাই। আরে আংটি যেহেতু পেয়েছে সুন্দর করে যত্ন করে আমি রেখে দেব, আমার আব্বাকে বলবো না, মাকেও শোনাবো না, কোনো সাথী সঙ্গী বান্ধবীর বলবো না, কারণ আমি জানি আমার আজকে বাসর রাত হয়েছে, প্রাণের স্বামী আমার রাত্রেবেলা আমার সঙ্গে থাকবেন। আর অনেক মেয়েরা বাসর রাতে স্বামীদের হাতে হাদিয়া তুলে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সোনা দেয়, রূপা দেয়। আমি গরিব জেলের মেয়ে, আমার সম্পদ কিছু নাই দেওয়ার মতন, তবে যে আংটিটা পেয়েছি যত্ন করে রাখবো, আমার প্রাণের স্বামীর হাতে আজকে বাসর রাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আংটিটা ঠিক মহান আল্লাহ নিয়ে যাচ্ছেন না যায় না? আল্লাহ যেটা পারে দুনিয়ার মানুষ সেটা করতে পারে না, তাই আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান। আল্লাহ বলেছেন বান্দা তোমরা জানো না, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ রুজির ব্যবস্থা করি। সমুদ্র থেকে নিয়ে আসমান পর্যন্ত যত সৃষ্টি জগৎ রয়েছে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমি হলাম অমুক ব্যক্তি। কেউ যদি মনে করে আব্দুল করিমের 2 তলা ঘর, আমি ওর থেকে 3 তলা বানাবো, সে পারবে। কেউ যদি মনে করে আব্দুর রহিমের 5 বিঘে জমি আমি 10 বিঘে করব, সেটাও পারবে। কিন্তু আমি আল্লাহ যেটা পারি পৃথিবীর কেউ আমার সঙ্গে টক্কর লাগিয়েও পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে স্ত্রী আংটিটা নিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছেন। সন্ধ্যা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, বাসর রাতে নবী সুলাইমান ঢুকেছেন। স্ত্রীকে তার মা গুছিয়ে পরিপাটি করে বাসর রাতে দিয়ে বলছেন জামাই আজ থেকে এই মেয়েটা তোমার হাতে সুপে দিলাম, তোমরা স্বামী স্ত্রী বাসর রাতে আজকে থাকো, নিজেদের পরিচয় তোমরা নিজেরা জেনে বুঝে নিয়ে নাও। বার হয়ে গেলেন, ঘরের দরজা বন্ধ হলো, আলো অফ হয়ে গেল। কিন্তু ঘটনা ঘটলো কি, নবী সুলাইমান বাসর রাতে ঘরের এক কোণে বসা, আর স্ত্রী ঘরের আরেক কোণে বসা, কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই।
সময় যায়, অনেক সময় পার হয়, কিন্তু নবী সুলাইমানও কথা বলে না আর স্ত্রীও কথা বলে না, দুজনাই দুই সাইডে বসা। আমাদের সমাজে যদি হয় এই রকম উপায় আছে বলে মনে হয়, বলবে 3 বছর ফোনে আলাপ, চিন্তার কোনো কারণ নেই, 3 বছর ধরে ফোনে আলাপ হয়, আজকে লজ্জার কি কারণ? কিন্তু নবী সুলাইমান চিন্তা করছে এই বাড়ি 1 বছর শ্রমিক খেটেছি, এই মেয়েটাকে আমি দেখিনি, কথা বলবো একটা লজ্জার বিষয় আছে, ঠিক না বেঠে? মেয়েটাও চিন্তা করছে আমার বাড়ি 1 বছর শ্রমিক ছিল, আমিও তাকে দেখিনি, সে আমাকেও দেখেনি, জানেও না, আর আমার সঙ্গে আজকে বাসর রাত দেখা হবে, এটা তো লজ্জার বিষয়। তাই দুজন দুই করে বসা। কিন্তু নবী সুলাইমান ভাবছে যদি আমি এইভাবে চুপ থাকি আর উনি চুপ থাকে, রাত পার হয়ে যাবে, পরিচয় জানা হবে না, আজকে পরিচয় জানা বোঝার রাত। তাই নবী সুলাইমান তিনি হেঁটে উঠে বিবির হাতটা ধরে বললেন, বিবি তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আজকে রাত্রেবেলা আমার পরিচয় তুমি জানবে, তোমার পরিচয় আমি জানবো, তুমি চুপ থাকবে কেন? অতএব তুমি বলো তোমার পরিচয়টা কি? বিবি শোনালেন, আমার আব্বার নাম এই, আমার আব্বা জেলের মেয়ে, আমি হলাম গরিব ঘরের মেয়ে। বিভিন্ন পরিচয় শোনানোর পরে বলছেন, স্বামী আপনার পরিচয় একটু শুনিয়ে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবারে ভাবছেন, সেই তো রাজদরবারে আমার পরিচয় দিয়েছিলাম যে আমার আব্বার নাম দাউদ, আমি হলাম পয়গম্বর সুলাইমান, রাজদরবারে কথা বলেছিলাম বলে মন্ত্রী মহোদয় সবাই আমাকে মার চালালো, আর জেলের সামনে যখন আমি বললাম না, তাই জেলে আমাকে বাড়িতে নিয়ে গেল। যদি জেলের সামনে বলতাম, জেলেও ধরে মার চালাতো। আজকে বাসর রাত যদি বিবির কাছে আমি সত্য কথাটা বলি, আমার মনে হয় আমাকে ধরে মারতে পারে। সুলাইমান বলছে যে আমি যদি সত্য কথা বলি যে আমার আব্বার নাম দাউদ, আমি সুলাইমান, তাহলে বিবিও মনে হয় আমাকে মারবে, যেহেতু দেশে গ্রামে বিভিন্ন জায়গায় নকল সুলাইমান হিসাবে এই কথা উঠে গেছে, আর আমি যে আসল সুলাইমান তিনি তো জানি না। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা লক্ষ্য করে দেখেন। এবারে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, বিবি শোনো, আমি আমার পরিচয় তোমাকে শোনাবো, কিন্তু তুমি আগে বলো আমার বিবাহের সঙ্গে, আমার সঙ্গে তোমার বিবাহ হয়ে যাওয়ার আগে তুমি কি আর অন্য কোনো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল নাকি? আমাদের দুনিয়ার সমাজে হলে জীবনে বলবো কিংবা বলবো না, কিন্তু নবী সুলাইমানের বিবি বললেন, প্রাণের স্বামী শুনে রেখে দেন, আমি আপনার সঙ্গে বিবাহের পরে আমার জীবনে আর একজন যুবক ছেলেকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মহান আল্লাহর একজন নবী, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান যখন আমার কাছে পয়গম সমস্ত জায়গায় দিয়েছিলেন, আমার মধ্যে সেই কোয়ালিটি ছিল, কিন্তু আমার আব্বার টাকা ছিল না। আমি আশা করেছিলাম ওই সুলাইমানকে আমি বিবি হব, কিয়ামতের দিন নবীর বিবি হয়ে উঠব, কিন্তু আমার দুঃখের বিষয় আমার আল্লাহ সেই দোয়া কবুল করেননি। আমার আব্বাকে বলেছিলাম এই পয়গম জানাতে, আমার আব্বা আমাকে মারধর করেছিল। মাকে বলেছিলাম, মা বলেছিল, বেটা তুই গরিব ঘরের মেয়ে, একজন পয়গম্বরকে বিয়ে করতে চাস, মানুষ শুনলে আমাদের খারাপ বলবে, একথা কোনোদিন বলবি না। বরং আমি অবশেষে একটা চিঠি লিখলাম, ওই চিঠি পাঠিয়ে দেওয়ার পরে তাও জানতে পারলাম পয়গম্বর সুলাইমান নাকি ওই চিঠিটা আবার ছিঁড়ে ফেলে অপমান করে ফেলে দিয়েছেন। অতএব আল্লাহ আমার দোয়াটা কবুল করেননি, তবে আপনার মতন স্বামী পেয়েছি, এটাই আমার সন্তুষ্ট। পয়গম্বর সুলাইমান সলে বলছেন, হে বিবি শোনো, আমি যদি চাই ওই ছেলের সঙ্গে তোমাকে জোর করে দিতে, তুমি কি চাও নাকি? বললেন, না, আর জীবনে আর দ্বিতীয় স্বামী চাই না, আপনার সঙ্গে যেটা হয়েছে ওটাই আমি চাই। এবারে বিয়ে বলছেন যে আপনার পরিচয়টা আপনি একটু বলুন, আমি আপনার পরিচয় জানতে চাই। ভাইরা বাবাজিরা, পয়গম্বর সুলাইমান বললেন, বেবি আমার পরিচয়টা দেব, তার আগে জানতে চাই, অনেক মেয়েরা বিবাহ হলে স্বামীদের হাদিয়া দেওয়ার জন্য কিছু নিয়ে আসে, তুমি কি আমার হাদিয়ার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছো? ওই সময় বিবি বললেন, প্রাণের স্বামী রে, আব্বাসকে মাছ ধরতে গিয়েছিল, অনেক মাছ পেয়েছিল, তার ভিতর থেকে একটি মাছ বাড়িতে নিয়ে এসেছিল, কোটা বাসা করে আমি দেখলাম মাছের পেট থেকে নাড়ি ভুঁড়ির সঙ্গে একটা আংটি পেয়েছিলাম। হে প্রাণের স্বামী, আজও পর্যন্ত এখনো মাকে জানাইনি, আব্বাকে জানাইনি, কোনো বন্ধু বান্ধবকে শোনাইনি, আমি শুধু মনে নিয়ত করেছিলাম বাসর রাতে আমার স্বামীর হাতে পরিয়ে দেওয়ার জন্য। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে, আংটিটা কই দেখি। যখন আংটিটা দেখালেন, নবী সুলাইমানের আংটি, নবী চিনতে পারবেন না? পারবেন না, চিনতে পেরেছেন। আল্লাহকে বলেন, আল্লাহ
উপায় কি আপনি একটু বলে দেন যেন আংটিটা পেয়ে যাই। আমার আল্লাহ বললেন, নবী সুলাইমান দেখো, বান্দা যখন ভুল করে, আল্লাহ কোরআনে বলেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। বান্দা ভুল করার পরে তারপরে যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ভুলকে সংশোধন করার জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি তো নবী, তোমার একটা ভুল হয়েছে আমি আল্লাহ জানি, তার কারণে তোমার এতটা পথ আমি আল্লাহ কষ্ট দিয়েছি। আর নয়, তোমার আংটিটা ফেরত দেওয়ার জন্য অনেক পথ ঘুরিয়ে তোমার সম্মুখে এনেছি। তুমি বিবিকে বলো আংটি পরিয়ে দিতে, পরিচয় তোমার বিবি জানতে পারবে। যেই নবী সুলাইমান বললেন, বিবি আমার পরিচয়টা আপনি শুনবেন, পরে আগে আংটিটা আমার পরিয়ে দেন। অনেক তাফসীরের আলোচনা রয়েছে। তো পয়গম্বর সুলাইমান উনি যখন আংটি পরিধান করার কথা বললেন, বিবি তো জানে না যিনি সুলাইমান, ঠিক না বেঠিক? ইনি ভাবছেন যে 1 বছর আমার ঘরে ছিলেন, ইনি পরিচয় কিছু দিলেন না, আব্বার কাছে শোনালেন না, আর আজকে বাসরাতে আমার পরিচয় শুনলেন, এতবার শুনতে চাইছে ওনার পরিচয়, উনি তারপরে শোনাচ্ছেন না, তারপরে ব্যাপারটা কি? এখন বিবি যখন বললেন ঠিক আছে আপনি হাতটা বাড়িয়ে দেন, এখন হাতটা যেই সুলাইমান বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিবি হাতের আংটিটা পরিয়ে দিলেন। আল্লাহর কসম, কোরআন বলছেন গোটা বিশ্বের যেমন তাবে হয়ে গিয়েছিল সবাই, আংটি পাওয়ার পরে পয়গম্বর সুলাইমানকে আবার সবাই তাবে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বললেন, সত্যি কথা বলবেন স্বামী, আপনি কি সেই নবী সুলাইমান নাকি? ওই রকম আপনার কথা শুনেছি, নবী সুলাইমান এই রকম হবে, ওই রকম হবে। আর যেহেতু 1টা বছর আমার ঘরে ছিলেন, পরিচয় দেননি, আজও দিচ্ছেন না। ওই সময় নবী সুলাইমান তিনি কেঁদে ফেললেন, চোখের পানি বার করে বললেন, বিবি সত্যি কথা শোনো, তুমি যে চিঠিটা পাঠিয়েছিলে নবী সুলাইমানের সঙ্গে বিবাহের জন্য হালাল অবস্থাতে, আমি সেই নবী সুলাইমান, ওই চিঠিটা আমি আমার কাছে এসেছিল, আর আমি অহংকার বশত চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম, যে সামান্য জেলের মেয়েকে আমি সুলাইমান বিবাহ করব, এটা সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ বললেন, বান্দা আমি যেটা পারি সেটা পৃথিবীর কেউ পারে না। তাই আমার অহংকার করার কারণে সেই আল্লাহ সেই জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ দিয়ে আপনাকে আমার স্ত্রী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব অহংকার থেকে একটু বেঁচে থাকতে হবে, ঠিক না বেঠিক? অনেক আলোচনা আপনাদের কাছে করবো, একবার মুহাব্বতের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবী সুলাইমান তিনি রাজ দরবারে যাবার আগে আমি কটা হাদিস পড়েছিলাম, একটুখানি আপনাদের শুনিয়ে দেই, কারণ আজকে সমাজে আমি দেখেছি, এবারে বললে হয়তো একটু আপনাদের কষ্ট হবে, কষ্ট নেবেন না। মসজিদে শবে বরাত যখন আসে, প্রত্যেকেই জিয়ারাতের জন্য বার হন না? একটু কথা বলবেন সবাই।